হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ বাড়িতে একটা রাস্তার কোল দিয়ে যাইতেছিলেন। যাবার পথে জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া গোসলখানার পর্দা সরে যায়। আর ওই গোসলখানায় একটা নারী গোসল করতেছিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নজর চলে গেল ওদিকে। যখন দেখলেন, যদিও প্রস্তুতি ছিলেন না, দেখার জন্য প্রস্তুতি ছিলেন না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হঠাৎ করে এটা দেখিয়ে খাস তওবা করে, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে, আল্লাহ যদি রাহমাতুল লিল আলামিন জেনে যায় আমার এই অন্যায়ের কথা, ইসলামের কলঙ্ক হবে। যদি আমার এই পাপের কথা নবীজি জেনে যায়, আমি কেমনে মুখ দেখাবো? আরে আমি অন্যায় করেছি, আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ফেরেশতারা কি জবাব দিব? ফেরেশতারা যদি রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেয়, আমি কি জবাব দিব রাহমাতুল লিল আলামিনের কাছে? না, আমি এই মুখ আর নবীরে দেখাবো না, আমি আর এই মুখটা নবীরে দেখাবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে গেলেন। এ বাগারপাড়ার মানুষেরা খুব সতর্ক দিয়ে কান দেয়া, দিলের কান্ডা দিয়া শুনবেন, কারণ আগেই বলেছে আমি গীবাত করে ওয়াজ করতে পারি না, সমালোচনা করে পড়তে পারি না। যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবো বুঝানোর জন্য চেষ্টা করো বাকি রব্বে কারিমের, কারণ হেদায়েতের মালিক আমির রুহুল আমিন নয়, হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়, কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? একদিন গেল, দুদিন গেল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা মাস চলে গেল। রাসূলুল্লাহকে জিবরিল আমিন আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমিন যাও আমার হাবিবরে জানায়া দাও, আমার নবীর যে সাহাবী, যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো দেখা যায় না, তার একটু খবর নিতে বলো। রাসূলুল্লাহর কানে কানে এসে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত সাহাবীরা নামাজ আদায় করে, এর বীরে কি আপনার সালাবার কথা মনে পড়ে না? আপনার কি সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে না? রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, করে সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সালাবারে দেখছো? সালাবারে তোমরা দেখছো নি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবারে তো আমরা 1 মাস হয়ে গেল দেখতে পাই না। নবী গো মসজিদে তো আসে না। খবর নাও, সালাবার বাড়িতে খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো, সালাবার খবর তার ভাই বলতে পারে না, মায়ে বলতে পারে না, বাবাই বলতে পারে না। রাসূলুল্লাহ বলে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আসো, আমার সালাবার খবর নাও। না জানি মক্কার কাফেরেরা আমার সালাবারে মেরে ফেলেছে, না জানি আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার সালাবা আমার এত ভালোবাসতো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতো, আজ মাস চলে গেল আমার সালাবার চেহারা আমি দেখতে পাই না। তোমরা কে কোথায় আছো? কোথায় রে আমার উমর? কোথায় রে আমার উসমান? কোথায় রে আমার আলী? কোথায় রে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? সাহাবীরা ছুটে চলে আসলেন। নবীজি বললেন, ভাই উমর, আবু বকর রে, তোমরা শোনো, মক্কার অলি গলির মধ্যে খবর নাও। 2 জন করে রাসূলুল্লাহ টিম বানায়া দিলেন। এই 2 জনের মধ্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একটা টিমের মধ্যে দিলেন। যাও, তোমরা যাও, তোমরা পূর্ব দিকে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা উত্তর দিকে যাও, পূর্ব পশ্চিম তন্ন তন্ন করে দেখো, আমার সালাবার লাশ যদিও পাও, যদি সালাবার কোনো চিহ্নিত পাও, আমি নবীর কদমের মধ্যে নিয়ে আসবা। আমার যুবক সাহাবী আমাকে অত্যন্ত ভালোবাসত, ইসলাম কত ভালোবাসত, ইসলামের বিধান মেনে চলতো। কারণ ইসলামের বিধান, ইসলামী মানে ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আগুন, পানি, মাটি, বাতাস, যে ইসলামের যে বিধানগুলো আছে সব আমার সালাবার মধ্যে ছিল। সুতরাং আমার সালাবারে তোমরা খুঁজে বাইর করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ, আরো জোরে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে বলেন, আমার আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিছে, বেবে দেখি আমি সবই মিছে, ও গো মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ও নবী ও মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়, এই আশেকে কান্দে গো নবী আপনার দেখি বানা গিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, নবীর সাহাবীরা প্রান্ত থেকে অপ্রান্তে খুঁজতে লাগলো, কোথাও সাহাবারা রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী একত্রিত হয়ে গেলেন। ডাকতে বলেন, পাহাড়ির রাখালেরা রে, তোমরা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা ডাকতে বলে, তোমরা কারা? বলো, ও রাখালেরা রে, আমরা কইলাম রাসূলের সাহাবী, আমরা হলাম রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আমরা যুবক সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য আসছি। তোমরা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সংবাদ বলতে পারো? এর রাখালেরা ডাকতে বলে, নবীর সাহাবীরা শোনো, আজ একটা মাস চলে গেল, আমাদের ওই পাহাড়ে একজন যুবক, তোমার নবীর সাহাবী বা সাহাবারে আমরা চিনি না, তবে একজন যুবক, তাদের একজন যুবক ব্যক্তি, মুখের ভিতরে সুন্দর ছোট ছোট দাড়ি, এই দাড়িওয়ালা ব্যক্তি দেখলাম কোথায়? ওই পাহাড়ে প্রতিদিন সকালবেলা কাঁদতে কাঁদতে ওঠে আর বিকেল বেলা কাঁদতে কাঁদতে নেমে আসে। এই লোকটা হাঁটতে পারে না, পথের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। আর লোকটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো খানা খায় না। ওই লোকটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো মুখে ঘাস লাগায় না। ওই লোকটা আজকে যখন পাহাড়ে উঠতে ছিল, আমি উঠতে পারে না, পড়ে গেছে। আমরা আমাদের বকরির দুধ দহন করিয়া একটা বাটির মধ্যে নিয়ে দিলাম।
এই পেয়ালাটা যখন হাতের মধ্যে নিয়ে এত জোরে কাঁদতেছিল, কাঁদতে কাঁদতে চোখের পানি এবং দুধের পেয়ালা একাকার হয়ে গেল। যতটুকু দুধ দিয়েছিলাম তার চাইতে বেশি পানি দুধের মধ্যে পড়িয়া দুধ আর পানি একাকার হয়ে গেছে। ওই লোকটা শুধু কান্দে। ওই কান্দনগত লোকটারে তোমরা নিয়ে যাও। আজ একটা মাস আমাদের বনের পশুগুলো খানা ছেড়ে দিছে, আমাদের জঙ্গলের পশুগুলো খানা খায় না। তোমরা যদি পারো, যেহেতু তোমরা মুসলমান, যে তোমরা নবীর সাহাবী, যাও যাও ওই পাগলটারে নিয়ে যাও। এরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, ভাই ওসমান গনি রে, আমার মন বলো এই লোকটার কেউ নয়, নিশ্চিত উনি আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নিশ্চিত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো যাই, চলো যাই। রওনা হয়ে গেলেন দুজন সাহাবী। হযরত মুসলমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। হযরত মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই রওনা দিলেন। দুজন দুজন করে চারজনই রওনা দিলেন। যা দেখে পাহাড়ের এক গর্তের কিনারায় বসিয়া বসিয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ডাক দেবে, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি পাপী, আমি গুনাহগার, আমি বড় অপরাধী রে আমার আল্লাহ। আমি যত অন্যায় করেছি তুমি যত শাস্তি দিবা দাও। আমার এই পাপের কথা যেন আমার নবী না জানতে পারে। আমি যত পাপ করেছি তুমি আমারে মাফ করে দাও। এই পাপের বোঝা নিয়ে যেন আমি কবরে না যাই। যেদিন কোটি কোটি মানুষ হবে হাসরের ময়দানে খাড়া, সেদিন আমার এই পাপ নিয়ে যদি উঠি আমি রব্বে কারিমের দরবারে, আমি কেমনে মুখ দেখাবো, কেমনে মুসলমান বলে দাবি করব, কেমনে আমি রাসূলের সাহাবী বলে দাবি করব। রব্বে কারীম, তুমি যত কষ্ট দিবা দাও, যত দুঃখ দিবা দাও রে রব্বে কারীম, তবু যেন হাসরের ময়দানে আমারে তুমি অপরাধী বানায় উঠায়ও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না। আমি পাপী মওলা, তোমার দয়া, এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়। আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না। আমি পাপ ওই আমি সংসার করে কাটাইলাম, যাইবার সময় হইয়া রে গেল আমি না করিলাম কাম। সবার সময় হইয়া রে গেল আমি না করিলাম কাম। রে অন্ধকার কবরে আমি, অন্ধকার বরে আমি কেমনে থাকব চিরকাল। আমি পাপ
দয়া চাই, বলে না আমি পাপী। আরো জোরে বলে না আমি পাপী অপরাধী, মনে তোমার দয়া। এরে তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপ অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই, বলে না আমি পাপ। ওই আমি পড়ব ধরা যেদিন কবরে, কেউ হবে না সঙ্গের গো সাথী কঠিন কবরে, কেউ হবে না সঙ্গের গো সাথী আমার নিদানের কালে। ওগো সেদিন জন নূর নবীজি দুনিয়ার মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যায় বলে, ভাই সালাবা রে, তোমারে কতই না খুঁজি রে, খুঁজতে খুঁজতে তোমাকে পাইলাম এখানে রে সালাবা। চলো যাই, নবীজি বড় উত্তাল হয়ে আসে, এক নজর দেখার জন্য তোমারে। ও সালাবা, দেরি করো না, তুমি বাড়ি নয়, তুমি কোনো মেহমান বাড়ি নয়, পাহাড়ি কেনারে সালাবা। সালাবা কথা বলতে পারে না, সালাবা থরথর করে কাঁপে, দেহের মধ্যে কোনো বল নাই, সালাবা দ্বারা বসে আছে। সালাবা বলে, ডাকতে বলে, ভাই আলী আগে বলো আমার বিষয় কি, আমার নবী কিছু জানতে পারছে নি রে? আমার পাপের কথা কি মানুষ জেনে গেছে? আমি পাপ করেছি, আমার অন্যের কথা কি আমার রাসূল জেনে গেছে? আগে বলো আমার পাপের বিষয় নিয়ে কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার পাপের বিষয় নিয়ে কোনো হাদিসের বাণী নাজিল হয়েছে কিনা, আমাদের তাড়াতাড়ি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই সালাবা, আমার নবী তেমন কোনো কথা আমাদের শোনান নাই, আমরাও তো জানতে পারি নাই তুমি কি এত অপরাধ করেছো, একবার বলো, বল আগে বলো। বলে, না না আমি বলবো না, আমার পাপের বিষয়ে রাসূল কিছু বলছে কি, আগে বলো। বলে, না রাহমাতুল আলামিন কিছু বলে নাই। সালাবারে তুমি তাড়াতাড়ি চলো। দুই সাহাবী আতশীন করে নিয়ে আসলেন, সালাবারে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। আমার নবীজির কদমের মধ্যে আসার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদমের মধ্যে চুমা দিলেন। নবীজি বলে, সালাবা রে তুমি কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যেমন ফরজ করেছেন আপনি, যেমন নামাজের বিধান বলেছেন, পর্দার বিধান আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভুল করেছি নবীগণ। বলে, কি ভুল? বলে, আমি রাস্তা দিয়ে মসজিদ থেকে নামাজ শেষ করে আসার পথে নবীগণ একটা বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে বাতাস এসে ওই বাড়ির পর্দা সরে যায়, আর গোসল করা অবস্থায় একটা মেয়েকে আমি দেখে ফেলি। যে অবস্থায় দেখেছি, আল্লাহর কসম করে বলি নবী গো, এ বিষয়ে আমি অবগত ছিলাম না, আমিও প্রস্তুতি ছিলাম না, দেখার জন্য কোনো মনস্তাপ ছিল না, মনের অজান্তে আমি দেখে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বি কারীম কি আমার গুনাহ মাফ করবে? আমার নবী একটা হাসি দিয়ে বলে, সালাবা রে, ও সালাবা, না না, তোমার বিষয়ে কোনো কিছু আমার জিবরিল আমিন বলেন নাই, রব্বি কারীম আমারে জানান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমার কোনো গুনাহ হয় নাই? নবী বলে, আমার তো বিষয়
রব্বি কারিম আমারে জানান নাই, সুতরাং তুমি মনের অজান্তে দেখে ফেলেছো, রব্বি কারিম হয়তো তোমারে ক্ষমা করেছে, তবুও তুমি আমার সামনে তওবা করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে তওবা করলেন, খাস তওবা করে নিলেন। হঠাৎ করে সালাবা উপরের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে দিয়ে বলে, নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিছনের রগটা যেন কেমন, পিছনের শিরাগুলো কেন যেন কেমন কেমন লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, পিপিলিকা যেমন হেঁটে হেঁটে বেড়ায়, তদ্রূপ আমার মনে হয় পিছনের রগের পিছন দিয়া, পিছনের ঘাড়ের পিছন দিয়া পিপিলিকার মতো কে যেন মনে হয় কোন পোকা বাইতেছে। আমার নবী কয়, সালাবারে আর বেশিক্ষণ তুমি আমাদের মধ্যে নয়, কারণ তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাবার বেলা তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাবার বেলায় ঘর করলা, বাড়ি করলা, ছবি যাইবা সেরে, ঘর করলা, বাড়ি করলা, ছবি যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে, যাইবা ছবি সারিয়া, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলেন আজ না হয় কাল তুমি, আজ যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাবার বেলায় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? রব্বি কারীম। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নবী ডাকতে বলে, সালাবা রে, তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির, কালেমা পড়ো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে কালেমা পড়িলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবারে সুন্দর করে গোসল দাও, সুন্দর কাফনের কাপড় পরাও, আমি নবী তার জানাজার নামাজে ইমামতি করব, আজ আমি তার নামাজ পড়াই। এমন সৌভাগ্য কার আছে রে মুসলমান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায়, দেখেন নবীজি অনেক দূরে দাঁড়ায় আছে। আমার নবীকে ডাক দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাজার হাজার মুসল্লি হাজির, আপনি পিছিয়ে আছেন। আমার নবী কয় সাহাবীরা রে আসতে যাও। আমি কেমনে আইব, আমি তো পা ফেলার জায়গা পাই না। নবীজি মিসকি হেসে দিয়া বলে আমার সাহাবীরা রে, আজকে আমি আসমান থেকে দেখছি আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে হাজির হয়ে গেছে। আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে আসতে যাও। রাসূলুল্লাহ এই পর্যন্ত যেতে অনেক সময় নিলেন, খুব আস্তে আস্তে ধীর গতি রাসূলুল্লাহ গেলেন। নামাজ শেষ হলো, নবীজি দোয়া করলেন। আমার দেশের আলেম ভাইয়েরা দোয়া করতে চায় না। আমার ছোট ভাই আজকে, যিনি আমার ফয়সালের ছোট ভাই, বড় ভাই, যিনি মুসলমান, যারা কমি অঙ্গনের আলেম, যেহেতু এখানে অনেক কমি অঙ্গনের আলেম আছেন, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদ। যারা কমি অঙ্গনের বড় কিতাব পড়েন, আপনাদের উস্তাদের উস্তাদ আল্লামা মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দ 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, উনি বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া জিয়ারত করিয়া সর্বহালাতে রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। সুন্নাত বলছে মুস্তাহাব। একটা দলিল যদি খণ্ডন না করতে পারে মুসলমান, জীবনে আর কোনোদিন ওয়াজ করব না, দোয়া করা যাবে না, বিলাপ করা যাবে না। যদি কোনো কমি অঙ্গনের আলেম থাকেন, চ্যালেঞ্জ করতে পারেন, জীবনে কোনোদিন আর আলোচনা করব না। আমি আগেই বলছি, হট্টগোল করতে আসি নাই, কাউরে গিবাত করতে আসি নাই, তবে কোরআন হাদিসের কথাগুলো বলতে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আমার নবীজি সাহাবীরা বলেন, সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত দেরি হলো কেন? আসতে এত দেরি হলো কেন? এতটুক জায়গা আপনার এত সময় নিলেন? আমার নবীজি বললেন, আমার সালাবা এত বড় ভাগ্যবান, আমার সালাবা ভয় পেতেন কত, ইসলামকে কত ভালোবাসত, আমার সালাবা কুরআনকে কত ভালোবাসত, আমার সালাবা পৃথিবীর ইসলামের বিধান, পর্দার বিধান কত ভালোবাসত, রব্বি কারীমের কত ভয় করত। আমার সালাবা ইন্তেকালের পরে অসংখ্য ফেরেশতারা তার জানাজায় হাজির হয়ে গেছে। রব্বি কারীম ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা রে, যাও যাও, ওই জান্নাতের দরজাগুলো খুলে দাও। একটা নয়, 2টি নয়, 8টা দরজায় খুলে দাও। 8টা দরজা দিয়ে আমার সালাবা যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করবে। এ আমার যুবক ভাইয়েরা, আজকে ইসলামের বিধান, পর্দার বিধান না থাকার কারণে আজকে মেয়ের হাতে বাবার খুন হয়ে যায়। আপনারা দেখেছেন, মুসলমান শুনেছেন, কয়েকদিন আগেও এই ঘটনা ঘটছে। মেয়ে তার বাবারে খুন করেছে। খুন করিয়া বাবাকে, মানুষকে ফোনের মাধ্যমে মিডিয়াকে জানিয়ে দেয়, আমার আব্বারে আমি খুন করতেছি। নিজের মেয়ে তার ছুরি দিয়া বাবার গলার মধ্যে ছুরি দিয়া পোষাইয়া গলাটা কেটে ফেলেছে, কলিজার মধ্যে চাবুকি লাগাইতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। আর লোকজনের জানিয়ে দেয়, তোমরা দেখো আমার বাবারে আমি চিরবিদায় করে দিছি। মিথ্যা একটা নাটক করলেন। নাটকটা হলো, মুসলমান মিডিয়ার সামনে মেয়ে বললেন, আমার বাবা আমাকে ধর্ষিতা করেছে, আমাকে কি করেছে, আমাকে রেপ করেছে। পৃথিবীর মধ্যে বাবা নামের কলঙ্ক আমরা। আজকে যদি ওই মেয়েটাকে পর্দায় রাখতাম, ওই ছোট্টবেলা থেকে যদি শৃঙ্খলা ভাবে চলতে না দিতাম, ছোট্টবেলা থেকে যদি পর্দায় চলতে না দিতাম, ওই মেয়েটার কাপড় আর মেয়েটার পোশাকেই বলে দেয় সে একজন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনাকারী। পৃথিবীর মধ্যে মুসলমান শোনানো সবচেয়ে নিকৃষ্ট নারী, কিন্তু বাবা জাতিকে কলঙ্ক দিয়ে গেলেন, বাবা জাতির কলঙ্ক দিয়ে গেলেন। শুনলাম সমগামী মেয়েটা ছিলেন, কারণ নিজে উশৃঙ্খল পথ, নিজে গাঁজা মদ খেতেন, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতেন। এমন উশৃঙ্খল বাবা, উশৃঙ্খল মেয়ে বাবাকে চিরবিদায় করে দিছে। এই জন্য আমি আগেই বলেছি, নামাজও যেমন ফরজ, এই পৃথিবীর মধ্যে তদ্রূপ পর্দাও তেমন ফরজ। আজকে পর্দার বিধান নাই, না থাকার কারণে সমাজ জাতি সব সে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
কিরে ভাই কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে জোরে পড়েন না। হবে না গো এমন সজন, হয়নি গো হবে না গো ও ভাই এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। নবী তোমার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া ও হাবিব আপনার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া সরে জান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বললেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে গেলেন, আমার কাছে ওয়াদা করলেন অপচয় করবে না। আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমি আপনাদের কাছে একটু করজোরে দাবি করব, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখা। অনেকে উঠান নাই, অনেকে উঠান নাই, কষ্ট হচ্ছে, অনেকে হাত উঠান নাই। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান না যারা, এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নেই। রাসূল বললেন আমি নবী ওয়াদা করলাম, নবীজি ওয়াদা করেছে, নবীজি বললেন আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম, আমি তোমাদের জানায়া দিলাম, যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিস ওয়াদা করবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস ওয়াদা করবে, আমি রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে কথা দিয়ে দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখটারে পবিত্র রাখতে হবে, এই মুখের মধ্যে হারাম জিনিস বক্ষণ করা যাবে না। এই মুখটার যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে মুসলমান রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে পচা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে হারাম ঢোকানো যাবে না, মুখটার জিহ্বাটারে কন্ট্রোল করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? দুই নাম্বার, ও আমার
মা বোনেরা শুনে নাও, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বললেন 2 নাম্বার শুনে নাও, 2 পায়ের মধ্যে বস্তু যেটা স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না, অন্য কোনো নারীর কাছে যাবে না। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই নারী ওই পুরুষকে আমি রাসূল নিজ হাতে জান্নাতে নিয়ে যাব, নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যত বড় জাকের বোন হোক আর যত বড় আশেক বোন হোক, তরিকাতের বোন হোক আর মাসুক হোক না কেন, শরীয়তের বিধান যেটি ইসলামের বিধান নাই এটা মানা যাবে না। এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারে, একমাত্র স্বামী ব্যতীত পৃথিবীর মধ্যে অন্য কোনো পুরুষের কাছে যাবে না, পুরুষ স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর কাছে যাবে না। রাসূলুল্লাহ ওয়াদা করেছে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে শুধু দেখা যায় বলৎকার আর পর মুসলমান পরকীয়া স্বামী অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যায়। এর একটাই কারণ হলো বেপরদা বেহায়াপনা, আর একটাই কারণ হলো আমার সমাজ এই 2টা জিনিস কন্ট্রোল না করার কারণে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই 2টা জিনিস হেফাজত করতে পারলে রাসূলুল্লাহ বলছে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য হযরত সুলাইমান পয়গম্বর, মারহাবা বলেন না, পয়গম্বর সুলাইমান, কেউ বলেছে মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্দে লাগা শোনো। ওনার বয়স যখন হয়ে গেলেন, পয়গম্বর সুলাইমান বিবাহর বয়স হয়ে গেল, উজিরি ডাক দে বলো হুজুর আপনার বয়স হয়ে গেছে, আপনি কি বিয়ে করবেন না? বলে আমি তো বিয়ে করব, বয়স হয়ে গেছে, মেয়ে দেখো, পাত্রী দেখো। বলো হুজুর কেমন পাত্রী দেখবো? বলে আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে পারি যদি 5টা গুণের গুণান্বিত কোনো নারী পাও। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আমি দেখেছি বাড়ির মধ্যে অনেক মা বোনেরা আলোচনা শুনবেন, বাবারাও শুনবেন, যাদের মেয়ে আছে, যাদের বিবি আছে, যাদের আল্লাহ পাক যারা বিয়ে করেছেন তাদের সন্তান দিবে। আমাদের আলোচনা থেকে শিক্ষা লাগবে, গীবাত নয়, অহংকার নয়। আমরা যেখানে মাহফিল আসবো, মাহফিল থেকে কিছু শিকার জন্য আসবো, কিছু নেওয়ার জন্য আসবো। এত কষ্ট করে রাত জেগে বসে থাকবো থেকে লাভ কি? আমাদের জানার দরকার, বোঝার দরকার। বক্তাগুলো কি বলে এই কথাগুলো বাড়ি নিয়ে যাব। যদি বক্তা ভুল বলে আমরা বাড়ি নিব না, যদি সঠিক বলে বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করবো। জোরে জোরে বলেন ঠিক কি না? পয়গম্বর সুলাইমান পয়গম্বর বললেন ও উজির, আমি বিয়ে করব, তবে 5টা গুণের গুণান্বিত নারী হওয়া লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, উজিরের নাম্বার 1 হবে ওই নারীটা নারীর সতীত্ব। পৃথিবীর মধ্যে নারীর সতীত্ব আমানতদারি, পৃথিবীর মধ্যে ওই নারীর সতীত্ব আমানতদারি রাখছে। কোনো বেগানা পুরুষ দেখে নাই, কোনো বেগানা পুরুষ তাকে স্পর্শ করে নাই। 1 নাম্বার নারীর সতীত্ব, সেটা আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা, কোনো পুরুষ তার চেহারা দেখে নাই, পর্দার বিধান মেনে চলছে। শুনে নাও, যেহেতু তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের বিশ্লেষণ তাফসীর করতে গেলে রাত শেষ। আমি অনেক আলোচনা করে ফেলেছি, তারপর যেহেতু পল্লী এলাকা একটু বিষয়ের উপর আলোচনা করার দরকার, এই জন্য একটু আমি অন্যদিকে লক্ষ্য করে কথা বলতেছি বাবারা আমার। 2 নম্বর সে কি বলবে? মুসলমান পর্দার বিধান মেনে চলবে। নাম্বার 3 আমলদারি হবে, কঠিন আমলদারি হবে। 4 নাম্বার পৃথিবীর মধ্যে সুন্দরী হওয়া লাগবে, কারণ এই মেয়েটা যেন সুন্দরী হয়। 4 নাম্বার গেল। 5 নাম্বার গুণাগুণ হলো এই মেয়েটার বাবা সেজন্য কিছুটা ধন সম্পদের মালিক হয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। আর এই 5 গুণের একটা গুণ যদি না থাকে, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কথা বুঝ জানিয়েন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? সুলাইমান পয়গম্বর কাল্লাত পৃথিবীর খলিফা বানাই দিছিল গো।
পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন। তাদের মধ্যে পয়গম্বর সুলাইমান ও একজন বাদশা জুলকারনাইন। 2 জন বাদশা ছিল মুসলমান, যাদেরকে আল্লাহ ওয়াদ্দ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এর বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্ট্র, তাদের ওয়াদ্দ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এমন পাওয়ার, এমন শক্তি তাদের দান করেছিল। পয়গম্বর সুলাইমানকে একটা আংটি দান করেছিল, একটা মুজিজার চেয়ার দান করেছিল। মুসলমান শুনে নাও, বাদশা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা লাফ দিলে ওই ঘোড়াটা 12,000 মাইল অতিক্রম করত। একটা কদমে মুসলমান শুনে নাও, শুনে নাও, তার ঘোড়াটা পৃথিবীর মধ্যে এক কদম যখন পা বাড়াইতো মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। লম্বা ছিল লোকটা মুসলমান 48 হাত লম্বা। এত বড় হায়াত, এত বড় লম্বা মানুষটা ছিল। কার কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ। নমরুদ বাদশাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। আর একজন বাদশাকে আল্লাহ দিয়েছিল কাফেরদের মধ্যে, তার নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে পৃথিবীর মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, প্রজার অভাব ছিল না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছিল, মালামালের দান করেছিল, ধন সম্পদ দান করেছিল। দেখি আমার গোলামি করে কি করে না, কিন্তু মুসলমান সবাই তো নাফরমানি করেছিল। কাফের বেঈমান মুনাফিকেরা যেরকম করে তারাও এই রকম করেছিল। জোরে জোরে বলো ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। ওয়াল পৃথিবী ঘুরে 5 গুণের একটা গুণ মেয়ে পায় নাই। আল্লাহু আকবার বলেন না? সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, উজিরকে ডাকতে বলে, উজির মেয়ের সন্ধান পাইছো কিনা? উজির বলে, জাফানা খোদাকে কসম করে বলি, পৃথিবীর অলি গলির মধ্যে চিঠি লিখলাম, সব জায়গা ডোল পিটিয়ে দিলাম, পুরো রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছি রাজা বিয়ে করবে, তবে এই 5টা গুণের কোনো মায়ে আমরা পাই নাই। উজির বলে, এত বড় পৃথিবী একটা মেয়ে পাইলা না? কয় হুজুর, একটা চিঠি পড়ে নাই, কামের মধ্যে একটা চিঠি আসে নাই। বলে, খবর নাও, 1 মাস চলে গেল, 1 মাসের মাথায় 1খানা চিঠি আসলো। কয়খানা? 1খানা চিঠি পাওয়া গেল। চিঠিখানা যখন পাইলেন, উজির ডাকতে বলে, হুজুর 1খানা চিঠি পেয়েছি, তবে অভয় দিলে বলতে পারি। অভয়? ভয় দিবেন? ভয় যদি থাকে তাহলে কমু না। হুজুর চিঠিখানা 1খানা চিঠি পেয়েছি, যদি আপনি অভয় দেন তাহলে চিঠিখানা পড়ে আপনারা শোনাইতে পারি, চিঠিখানা আপনার সামনে হাজির করতে পারি। উজির বলা পর বাদশা, মুসলমান বাদশা সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, উজির রে, চিঠিখানা তুমি পড়ে শোনাও। চিঠিখানা পড়ে শোনাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বলে, হুজুর 1 মেয়ে পেয়েছি, সে মেয়ে অনেক সুন্দরী, 1 নাম্বার আমানতদারি, তার সতীত্বর আমানতদারি। বললে হয়তো কষ্ট পাবেন। আমার দেশে গতকালকে পরশুদিনকে দেখলাম, ক্লাস 6-এ পড়ে মেয়েটা, বাবার টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করে, আর 6-এ পড়ে সেই মেয়ে ছেলেটার হাত ধরে চলে যায়। প্রশাসনের ভাইয়েরা ধরছে, তাদের বড় লজ্জা লাগলো। ক্লাস 6-এর মেয়ে বাবা মাকে কেমনে মুখে লাথি মেরে, সমাজের মুখে লাথি মেরে, ক্লাস 6-এর মেয়ে যদি পুরুষের হাত ধরে চলে যেতে পারে, এই সমাজে কেমনে আপনি ঈমান নিয়ে বাঁচবেন? এই সমাজে কি নিয়ে বাঁচবেন? আর একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, ছেলেটা মুসলমান, করেন একটা কোম্পানিতে কাজ করে। মুসলমান শুনে নাও, এই 2টা ছেলে মেয়ে প্রশাসনের ভাইয়েরা ধরছে।
ধরা পর তাদেরকে গ্রেফতার করে তাদের গার্জিয়ানদের খবর দিছে। গার্জিয়ানের হাতে যখন দিছে, মেয়েটা বলতেছে, বাবা আমি সাবাল্লিকা, আমার ওদিকা আমার বিয়ের করার বয়স হয়ে গেছে। বলছে, না মা, তুমি কেবল 6-এ পড়ো, কেবল বয়স মাত্র 11 বছর। কত বছর? 11 বছর। কয় না, আমার 11 বছর হলে আমার বিয়ের বয়স হয়ে গেছে। আজকে জাতি সমাজ কত নষ্টের পথে চলে গেছে। যারা ফেসবুক চালান, নেট চালান, দেখা পর বড় লজ্জা লাগে। এই সমাজকে বাঁচাতে হলে, এই সমাজকে যদি বাঁচতে হয়, নিজে বাঁচতে হয়, ইসলামের বিধান মানতে হবে, কোরআন মানতে হবে। আর ওই আগে বলছি, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। ওই পর্দা না থাকার কারণে আমার সমাজ, আমার জাতি সব শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ক্লাস 6-এর মেয়ে, আমি লজ্জা পেয়েছি, একদম ছোট্ট মেয়ে। আরে ভাই, চিন্তা করছেন একবার, ওর বাপ মা কত খারাপ। ওই মেয়ের সর্বনিম্ন খোঁজ নিয়ে দেখুন বাবা মার চরিত্র কত খারাপ। বাবা মার চরিত্র কালচার খারাপ হওয়ার কারণে ওই মেয়ে, ওই ছেলে কেবল সবে মাত্র 6-এ উঠছে, সেই ছেলে মেয়ে চলে যেতে পারে। এখান থেকে ফিরতে হলে আমাদের অবস্থা খালি ওর পিছনে পিছনে না লেগে গাগে ঘর ঠেকান, বাড়ি ঠেকান, বউ নিয়ে খালি হাওয়া খাওয়াবেন আর বউ নিয়ে মানুষের দেখায় নিয়ে বেড়াবেন, পরের মেয়ের পাশ করবেন। আপনার মেয়েগুলো সাবধান। এ যুবকেরা, চিন্তা করছো পরের ঘর ভাঙতেছো না বাবা, তোমার নিজের ক্ষতি নিজে করতেছো। তোমার ঘরও কন্যা সন্তান আছে, তোমার বিবি আছে। যেদিন তোমার বিবি অন্য পুরুষে নিয়ে যাবে, তোমার মেয়ে যখন অন্য পুরুষের হাত ধরবে, সেদিন তুমি কষ্ট কেমন লাগে বুঝতে পারবে। তুমি পরের ক্ষতি করতেছো, নিজের ক্ষতি না। চিন্তা, নিজে কি পরের ক্ষতি করতেছো? না, নিজের ক্ষতি নিজে করতেছো। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উজিরে ডাকতে বলো, হুজুর অল পৃথিবীর মধ্যে চিঠি লিখলাম, অল পৃথিবীর মধ্যে ঘোষণা করে দিলাম, কিন্তু একটা চিঠি মাত্র পাইলাম। কয়টা চিঠি? একখানা চিঠি পাইলাম। কি একটা চিঠি? হ, তাও চিঠিতে হুজুর অভয় দিলে বলতে পারি। কয় কি? বলে 1 নাম্বার, এই মেয়েটা 1 নাম্বার সে সতীত্ব আমানতদারি। 2 নাম্বার কঠিন পর্দাশীলতা। 3 নাম্বার সুন্দরী, এই জমিনের মধ্যে সব চাইতে সুন্দরী। 4 নাম্বার এত আমলদারি, কঠিন আমলদারি, এর মতো আমলদারি মেয়ে হয় না। কয় 4 নাম্বার বলে উজির দাঁড়ায় গেলেন। বলে 5 নাম্বারটা বলো। বলে 5 নাম্বার, হুজুর মেয়েটার বাবা আর কোনো সম্পদ নাই, কোনো বাড়ি টাড়ি নাই। মেয়েটার বাবা একজন জেলে মাছ ধরে খায়। এই জেলের মেয়েটার সঙ্গে মেয়েটা বাবা পায়গাম নিয়ে আসছে আপনার বিয়ে, আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ে হবে। উজির কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা পায়গম্বর সুলাইমানের ক্ষিপ্ত হইয়া এত রাগা রাখছে, কি বলতে চাও? একজন জেলের মেয়ে, আমি জেলের মেয়েকে বিয়ে করি, আমি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, আর আমার জন্য আনছো জেলের মেয়ের পায়গম্বর নিয়ে। চিঠিটা সুইরা মারছে, এইরকম সেইলা মারছে, মারবে তো যা পড়ছে ওই ছেলে মেয়ের বাবার মুখের পরে যা পড়ছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে কান্দার বলে মেয়েটার বাবা, রব্বে কারীম, আমি তো জীবনে বাড়ির চিন্তা করি নাই, নারীর চিন্তা করি নাই, জীবনে কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের চিন্তা করি নাই। আমার মেয়েটা একটা আল্লাহর সঙ্গে বিয়ে দিব, আমার মেয়েটা, আমার ওই জামাই আমার জানাজা পড়বে, ওই মেয়েটার আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমি তো দোয়ার জন্য, ভিখারির জন্য আমি তো এসেছি এর দ্বারে। আল্লাহ, তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছ। আল্লাহ, তুমি আমাকে আদর্শবান একটা কন্যা দান করেছো গো আল্লাহ, একটা আমলদারি কন্যা দান করেছো, সব তুমি দিয়াছো, কিন্তু সম্পদ আমারে দাও নাই। আমি তো আশা করে এসেছি পয়গম্বর সুলাইমানের বাড়িতে, সুলাইমান পয়গম্বর আমার মেয়েকে বিয়ে করবে, আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা আমার জামাই পড়বে।
আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায় আমার জামাই আমার জন্য দোয়া করবে, আমি যেদিন মারা যাব আমার জন্য আমার জামাতা দোয়া করবে। এই আশা করে আমি এসেছিলাম চিঠিখানা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কেমন স্বপ্ন বাবা। চিঠিখানা নিয়ে বাড়ি গেছে, মেয়ে ডাকতে বলে আব্বা চিঠি কি দিয়ে আইছেন? বলে মারে সব ঠিক আছে মা, আমি তো জেলে মানুষ, এই জন্য আমার শিব মানসিক সব স্বাদ মেটে। মেয়েটা বলতেছে বাবা গো আমি তো রাজি হতাম না, আপনি যখন বললেন যে আপনি একজন আল্লাহওয়ালা জামাই চান, আপনি যখন বললেন মা আমার কাছে দাবি করছিলেন মা গো আমি এমন একটা জামাই চাই যে জামাই আমার কবর দিব, আমার জানাজা পড়বো, আমার জন্য দোয়া করবো, এই জামাইয়ের জন্য বড় আশা করে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কাছে। তা মা গো আমি গরিব হওয়ার কারণে চিঠিখানা ফেরত দিছে। মেয়েটা চোখের পানি মুছে বলতেছে বাবা আপনি আফসোস করেন না, আপনি কান্দেন না, রব্বে করিম যেটা করে মঙ্গলের জন্য করে, আপনি রব্বে করিমের দিকে তাওয়াক্কুল রাখেন, রব্বে করিমের প্রতি বিশ্বাস রাখেন। জোরে বলেন না মারহাবা। কেমন মেয়ে আমার ভাইরা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। মেয়েটা ডাকতে বলে বাবা পৃথিবীর মধ্যে কিচ্ছু চাই না আমি, রব্বে করিম যেটা করে শান্তি পাই, রব্বে করিম করে যেটা খুশি হন সেটা আমি খুশি। বাবা গো তোমার কষ্ট পার কিছু হয় নাই, দুঃখ পার কিছু হয় নাই, কারণ রব্বে করিমের উপরে কারোর হাত নাই। বাবা গো আপনি চোখের পানিটা মুছে ফেলেন। বাবা কয় মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের সঙ্গে তোমার বিবাহ দিব, পয়গম্বর সুলাইমান তোমার স্বামী হবে, আমি হব একজন আলেমের বাবা, আমি হব একবার আলেমের কি হব শ্বশুর হব, বড় আশা করে গিয়েছিলাম, সেই আশা আমার পুরো হলো না। এই কথা বলা পর পয়গম্বর সুলাইমানের জন্য রব্বে করিমের দরবারে মেয়েটা সিজদায় পড়ে গেলেন। আল্লাহ আমার বাবার চিঠিখানা প্রত্যাখ্যান করেছে, আমি কষ্ট পাই নাই, আমার বাবার মনে বড় কষ্ট পেয়েছে, আমার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন সন্তান করো যে সন্তান তুমি মরে যাবো ডাক দে বলে রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে হোক আর ছেলে হোক যেন ধোয়াটা করতে পারে। আরে ছেলে মেয়েদের শাস্তে শাস্তে সকালবেলা আলতা শোনো নকপালিশের মেটে কিনতে কিনতে জীবন শেষ। এইগুলো নিয়ে বিকেল বেলা হইলে আলতা শোনো নিয়ে জর্জেট কাপড় বইরা রাস্তা দিয়ে ঘোরে, আর তুমি মৌলবী তসবি টেবো মসজিদে বয়া বয়া, সব শেষ। ছেলে মেয়ে তেজ্য করে দাও, বেপর্দা মেয়েকে তেজ্য করে দাও, বেনামাজি ছেলেকে তেজ্য করে দাও, দরকার নাই। যে ছেলে নামাজ পড়ে না তেজ্য করে দাও, দরকার নাই। ওই ছেলের জন্য জাহান্নাম, ওই মেয়ের জন্য জাহান্নাম, কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এটা আমানতদারি, আপনি আমানত রাখছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, খেয়ানত করার অধিকার আপনার নাই, আপনার অধিকার নাই। সেই ছেলে বেপর্দায় চলে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, তাদের পক্ষ নিয়ে আপনারা কথা বলেন। আরে কপাল পোড়া মুসলমান। আমার ভাইরা আমার বন্ধুরা আমার রব্বে করিমের কাছে দরখাস্ত লাগাই দিছে মুসলমান। রব্বে করিমের দরবারে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই, কারণ ইমানদার মেয়ে, ইমানদার বাবা যখন আল্লাহর দরবারে দরখাস্ত করেছে রব্বে করিম কবুল করে ফেলেছে। জোরে বলেন মারহাবা। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ পয়গম্বর সুলাইমানের দরবারে একটা বিষয়ের উপরে জরুরি মিটিং ডাকছে। আর পয়গম্বর সুলাইমান যখন কোথাও যেতেন, মিটিংয়ে যেতেন, অজু ছাড়া অবস্থায় যাইতেন না, অজু করতে আগে অজু করতেন। বাথরুমে গেলে কখনো ওনার একটা আংটি ছিল, মজেদার আংটি, সেই আংটি উনি পরিধান করে যেতেন না। উজিরকে দিয়ে বললো উজির আংটিটা ধরো, আমি অজু করে বাথরুমে যাবো। বাথরুমে গেলেন, অজু করে আসলে এরপর দেখলেন দুষ্ট জিন। অনেক লম্বা আলোচনা, যেহেতু 12টা বাজতে চলছে আমি তাড়াতাড়ি শেষ করতে হইব। তা যেটা পয়গম্বর সুলাইমান যখন বাইরে গেছে এইটা দেখছে এক জিনে দেখা দৌড়াইয়া সুলাইমান পয়গম্বরের সুরত দইরা উজিরে কয় দাও আংটি দাও। আংটিখানা নিয়ে
রাজ দরবারে চলে যাচ্ছে। এবার উজিরকে বলতেছে, উজির আমি তো যাইতেছি এখন রাজ দরবারে, আমার মতো সিয়ারা সুরত দইরে আর একজন লোক আসবে, আয়া সে নকল সুলাইমান সাজবে, সে কিন্তু দাবি করবে আমি আসল সুলাইমান, তারে পিটাই বা জম্মের পিটানো, পিটাইয়া ঘর ছাড়া করবে একদম। কথা বুঝিনি? অনেক বড় লম্বা আলোচনা, খেয়াল করবে। উজির বলতেছে, হুজুর ঠিক আছে, যে কথা সেই কাজ। দুষ্ট জিনে আংটি পইরা রাজ দরবারে যে বইছে, লোকজনের বলতেছে তোমরা শোনো, চারিদিকে বিপদ, ঘন ডাক দিছে, চারিদিকে বিপদ। প্রজারা কয়, হুজুর কি হয়েছে? কয়, আমার মতো নকল সুলাইমান সাইজি একজন আসছে, ও তোমাদের এই রাজ্য দখল করার জন্য আয়া সে দাবি করবো আমি আসল সুলাইমান। আমি কিন্তু 1 নাম্বার সুলাইমান পয়গম্বর, আমি বসলাম একদম দেখতে আমার মতো সিয়ারা সুরত, ও আয়া বলবো আমি আসল, ওরে পিটাইয়া রাজ দরবার থেকে বাইর করবা। কথা বুঝলেন? এই কথা যখন বলছে, ঠিক কিছুক্ষণ পরেই আসল সুলাইমান পয়গম্বর ভিতর থেকে বাইর হইয়া ওযু কইরা উজিরে কই, উজির আংটিটা দাও। হুজুর এই মাত্র নিলেন আংটি? এই মাত্র নিলাম মানে? হুজুর কেবলই তো। কেবল মানে? আপনি তো ওই সেই দেখে সুলাইমান, এক সুলাইমান বসে আছে সিংহাসনে, আর এক সুলাইমান দাঁড়ায় আছে। যখন নকল সুলাইমান আসল সুলাইমানকে দেখে বলতেছে, দেরি করছে কেন, পিটাও। আইসা গেছে নকলটা। জনগণ দইরে এমন পিটাইছে আসলটারে, পিটাই একদম বক্সাইছে, একদম জম্মের বক্স, রক্ত টক্ত বাইর করে দিয়ে টানতে ফেলে দিয়ে আসো রাস্তায়। ওনার হাত পায়ে রশি দিয়ে টানতে টানতে নিয়ে টেনে ফেলে দিছে, জঙ্গলের পাশে নিয়ে ফেলে দিছে। নকলটা চালাইতেছে রাজ্য, আসলটা পড়ে আছে খাদের কিনারে। আর ওই দিন রাত্রে মাছ ধরে আসতেছিল, জেলে মাছ ধরে আসতেছিল, এসে দেখে এক যুবক রাস্তার কিনারায় পড়ে আছে। আর পয়গম্বর সুলাইমানের হাতে আংটি না থাকার কারণে উনি আর সব দিক হারিয়ে ফেলছে, সব কিছু দিক বলে একদম আল্লাহ রাব্বুল আলামিনের ব্রেন থেকে সব উঠায় নিয়ে গেছে, ওনার কিছু আর স্মৃতি শক্তির মধ্যে নাই। যাইলে দেখে পড়ে আছে যুবকটাকে হাতাশ দেখে নিঃশ্বাস চলে, ওনারা দইরা টইরা নিয়ে বাড়ি গেছে। বাড়ি যায় মাথায় পানি টানি দিয়া চিকিৎসা করে সেবা যত্ন করে ভালো করছে, কিন্তু ওনার বেরেনে আর নাই। উনি যে বাদশাহ পায় সুলাইমান, এটা ওনার বেরেনে নাই। টাকা পর প্রথম দিন নিয়ে গেছে, ওই দিন এত পরিমাণ জেলে মাছ পেয়েছে, প্রচুর পরিমাণ মাছ পেয়েছে। আল্লাহ, এই ছেলেটা বড় ভাগ্যবান, এই ছেলেটারে পা পরে মাছ পাইলাম নদীতে বেশি, ছেলেটা বড় কপাইল্লা, এরে সারা যাবে না। প্রতিদিন মাছ পায় বেশি বেশি, আর ছেলের যত্ন করে করতে করতে বছর একটা কেটে গেল। 1 বছর জেলের বাড়িতে খায় দায় ঘুরে বেড়ায়। এখন জেলের জালে এত পরিমাণ মাছ ধরতেছে, পরে কয়, বাবারে তুমি আমার সাথে চলো, আটো আমার সাথে কাজ করো, আমার সাথে কাজ করলে একটু ভালো হইবে, আমার একটা লোকের দরকার, তা তুমি যেহেতু আসো আমার সাথে জাল বাইলে ভালো হয়। তা গেলে পরে দেখে একবার জাল পাতলে এত পরিমাণ মাছ ধরে যেন উঠে আনতে গেলে কষ্ট হয়। এরকম আস্তে আস্তে 2 বছর পার হয়ে গেছে। ওইলে 2 বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান বলতেছে, চাচা আমি আর কতদিন থাকবো, 2 বছর তো আপনার বাড়িতে, আমি এখন যাই, যেদিকে যাই দুচোখ। কই যাবো বাবা? কে আমার তো বাড়ি ঘর কোথায় আমার মনে নাই, তা আমি এখন কোথায় বা যাবো, বয়স হয়ে গেছে, 2 বছর আপনার বাড়িতে, আপনি কতদিন থাকবো? আমি চলে যাবো, যেদিকে চোখ যায় সেদিকে যাবো। সুলাইমান পয়গম্বর বলতেছে, জেলে বলতেছে, বাবা তুমি তো চলে যাবা, তুমি তো মায়া লাগাই দিছো বাবা, 2 বছর রইছো, তোমার একটা কথা বলবো, যদি মনে কিছু না করো বলো দি বাবা, আমার বাড়িতে কয়জন আমরা লোক? কয়, আপনার বাড়িতে লোক আছেন আপনি আর কাকি আম্মা 2 জন। কয়জন? যেটা বলে কয়জন? কয়, বাবা আপনার বাড়িতে 2 জন, কাকি আম্মার আপনি। কয়, না বাবা আমার বাড়িতে একটা মেয়ে আছে বয়স্ক, 18 বছরের যুবতী আছে। কয়, কি কোন কাকা? কয়, কয় 2 বছর আমি বাড়িতে আছি, 2 বছরের মধ্যে মেয়ের একটা পোশাক দেয় না। আমাদের মেয়েরা কাপড় খুইলা গোসল কইরা বাইরে নেড়ে দেয়। এখন চেহারাতে কাপড়ের সঙ্গে চেহারা মিলাই, কাপড়ের লগে চেহারা। যুবক কয়, না রে মেয়েটা যেহেতু কাপড়টা হলুদ, তাহলে মেয়েটা মনে হয় কালো, কালো কাপড়টা যেহেতু কালো, মেয়েটা মনে হয় ধলা, মেয়েটা মনে হয় রঙিন। কারণ আমাদের যুবকরা কাপড়ের পর আইটেম করে, আমাদের বড়া পড়া যুবতীরা কাপড়গুলো নেড়ে, বড়া পড়া যুবতীরা কাপড়গুলো ঘরের ভিতর নাড়বি। বেপর্দা বেহায়াপনা পুরুষরা যেন দেখতে না পারে, কারণ পুরুষের বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আর হারামকে কোনো ব্যক্তি হালাল করার এখতিয়ার নাই, সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি কোনো মৌলবী ফতোয়া দেয় যেটা জায়েজ, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, সে ঈমান থাকবে না। কথা বোঝেননি? হারামকে যদি কোনো ব্যক্তি হালাল বলে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আজকে ইসলামের বিধান মানি না, কয়টা ফ্যামিলি মানতেছি, কিন্তু মরণের কথা চিন্তা করছেন? মরণের কথা একবার চিন্তা করবেন, কারণ বাবা এই রকম জীবন যাবেন। আমিরুল আমিন সিদ্দিকী যখন আপনার এলাকায় আসছি, দাড়ি মোছ ওঠে নাই। আমি ছোট্ট মানুষ, ছাত্র মানুষ, লেখাপড়া করছি, 2000 সালে পড়ালেখা করছি আপনাদের এলাকায়। এ ভাই
দেখতে দেখতে আমার 44 বছর চলতেছে। কারণ যে কোনো মুহূর্তে ডাক দিতে পারে কবরে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই জন্য বাবারে, আমার সমাজ, আমার জাতি যে অবস্থায় চলতেছে, পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, হুজুর আপনার বাড়িতে দুজন ব্যতীত আর একজন আছে, মানতে পারি না। কয় বাবা গো, আমার বাড়িতে আমার যুবতী কন্যা আছে। মা গো, আমার একটা কন্যা। কই বাবা কি শুনাইলেন? আর আমার দেশের মা বোনেরা লজিংগিরি যায় থাকে, 2 মাস পরে বেগে যায়, 1 মাস পরে বেগে যায়, বউ পর্যন্ত চলে যায়, হুজুরি বউ চলে যায়, জালেমের লগে, জালেমের বউ চলে জালেমের লগে। এ যে কি অবস্থা হলো সমাজে, এটা একটাই কারণ, সেটা হলো বেপরদা। বেপরদা, জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরে রাখছে নামাজ পড়ায় আর খায়, ইমাম সাহেব পরের বুবাইকে নিয়ে যায়। জোরে কর ঠিক কিনা? হয়তো আপনাদের এলাকার মানুষ বালা, হয়তো ভালা। আমাদের এলাকায় এক পীর সাহেবের ছেলে, ও 2 ছেলে মেয়ের মারে নিয়ে চলে এসেছে। আমার ফোন দিছে রাত্রেবেলা, আমার আত্মীয়, কথা বুঝেন, ফোন দিছে, বেশি দূরে নাই, কইলে পারে নাম বললে পারে শুনবেন। আমাদের এক আত্মীয় এই মোহাম্মদপুর, চৌবাড়িয়া মোহাম্মদপুর মাগুরা জেলা, আমার তৈব আলী পীর সাহেবের ছেলে, নাম হলো মাসুদ। নাম বলে দিলাম, বলার দরকার, তো মিডিয়ায় যাচ্ছে বলে নামটা বললাম। আরে ভাই, 2 ছেলে মেয়ে শুধাই এলাকায় ঘুরে গেছে। আরে পীর সাহেবের ছেলে ভাগছে 2 ছেলে মেয়ের মাকে নিয়ে। কি হলো, কি রে, কি অবস্থা হলো সমাজ কোথায়? কারণ শুধু পর্দার বিধান না থাকার কারণে। যারা বলেন ঠিক কিনা? পর্দার বিধান না থাকতে আজকে ইমাম সাহেবরে নিয়ে বাড়ি বাড়ি খাওয়ান। পাইছেন কি এগুলো? ইমাম রাখবেন, পারলে ইমাম সাহেবের খানার ব্যবস্থা করে দিবেন। ইমাম সাহেব বাড়ি বাড়ি খেয়ে বেড়াবে, ও বুড়হাতের লবণ, ও বুড়হাতের পান, আর ওই বুড়াতে যায় দেখবেন ইমাম সাহেব এর দেয় ফু, ওরে দেয় ফু। আর সকালবেলা উঠা তেল পড়া পানি পড়া ইমাম সাহেব ফু দিচ্ছে, আবার ওই ইমামের পিছে নামাজ পড়বেন। যে ব্যক্তি বেগানা নারী চেহারা দেখলো, আবার তার পিছে নামাজ পড়তেছে।